আসলে হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন বলে মাতন করে, পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে। এই শিয়ারা ইমাম হোসাইনের গলা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এরা শেষ পর্যন্ত ভুল যখন বুঝতে পেরেছিল, এরা হায় হোসাইন, হায় হোসাইন বলে পিঠ থেকে রক্ত ঝরাইছিল। এরা আর কেউ না, বর্তমান যারা শিয়া, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বেশি প্রাধান্য দিতে গিয়া অন্যান্য সাহাবীদের খেলাফতকে যারা অস্বীকার করে, এরা হলো শিয়া। শিয়া শিয়া এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বেঠে? শিয়া তো আপনারা বুঝেন না, শিয়া কাকে বলে। শিয়ারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মানে না, শিয়ারা সিদ্দিক আকবরকে প্রথম খলিফা মানে না, শিয়ারা ওমর এবং ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফত এরা মানে না, এরা মাওলানা আলীকে মানে। ঠিক আছে, মাওলানা আলীকে মানে, সমস্যা নাই, কিন্তু মাওলানা আলীকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু আর তিনজন সাহাবীকে আপনি খেলাফতকে অস্বীকার করতে পারবেন না। আপনি একজনকে মানতে গিয়ে তিনজনকে যদি আপনি গালাগালি করেন, বুঝতে হবে আপনারা হলেন সেই শিয়া, যেই শিয়ারা ইমাম হোসাইনের গলা কেটে বর্ষার উপরে নিয়ে আনন্দ মিছিল করেছিল। আপনারাও মুহররম মাস আসলেও তাজিয়া মিছিলের নামে, আনন্দ মিছিলের নামে ভণ্ডামি করে, ঠিক কিনা? ঠিক করে বলে। অতএব ইমাম হোসাইনের কে আমরা ভালোবাসবো, ইমাম হোসাইনকে মহব্বত করব, নবীজিকে মহব্বত করব, কারণ নবীজিকে ভালোবাসলেই তো জান্নাত। মাই ইতিআল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নবীজি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমার নবীজিকে বলতে বলে, যখন আমার হাবিব আপনি বলে দেন, যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মান আতানি দাখালাল জান্নাহ, নবীজি বলে যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মূল ঘটনা ফিনিশিং 2 মিনিটে শেষ। সেটা হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন বর্ষার উপরে গেথে আনন্দ মিছিল করতে করতে সীমার ইয়াজিদের কাছে যখন গেল, দেখেন ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায় কোন জায়গা থেকে, এটা দেখেন। ইয়াজিদের কাছে যখন গেল, একটা প্লেটে রাখছে মাথা, কিসে রাখছে? ইয়াজিদ চেহারে বয়া বয়া একটা লাঠি দিয়ে ঠোঁটের উপরে গুতায়, লাঠি দিয়ে এরম গুতায়, এরম খোঁচায়। একজন বয়বৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়া বলে, ইয়াজিদ এতক্ষণ যা করেছো মুখ বুজে সহ্য করেছি, কিন্তু তুমি এখন যেটা করছো আমি সেটা মানতে পারছি না। তুমি কার ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে গুতাও, যেই ঠোঁটের মধ্যে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার চুমু খেয়েছে। আল্লাহু আকবার। তখন ওই সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছিল। তাহলে বুঝেন, তাহলে ইয়াজিদকে নির্দোষ বলেন কেমনে আপনারা? ইয়াজিদকে সাহাবী বলেন কেমনে আপনারা? ইয়াজিদের পক্ষে দালালি করেন কিভাবে আপনারা? ইয়াজিদকে যারা সাহাবী বলবে, ইয়াজিদের পক্ষে যারা সাফাই গাবে আর সহ্য গোষ্ঠী কাফের, ঠিক না বেঠিক ধরে বলেন? আরো জবান ঠিক না বেঠিক? ইয়াজিদ কাফের। এই গাজীপুরের আল-আকসা মসজিদ থেকে স্লোগান দিতে চাই, আশেপাশে কোনো মসজিদে যদি ইয়াজিদের পক্ষে কেউ সাফাই গায়ে দালালি করে, ওই সমস্ত খতিবদেরকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করতে হবে, ঠিক না বেঠিক? কারণ ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? নবী পরিবারের রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? আমরা মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য, নূর নবীর জন্য, দয়াল নবীর জন্য জীবন দিব। এই বাংলার জমিনে দয়াল নবীর দুশমনদেরকে রাজত্ব করতে দেওয়া হবে না, হবে না। কে কে রাজি আছো? ডান হাত তুলে দেখায় দাও। তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কারবালার আসনা করলে শরীরে একটা ইমানি জজবা উঠে, বুঝলেন নাই? আমি আবার একটু আশেক টাইপের মানুষ, তো আবার মাইন্ড করেন না কেউ, চিল্লাই। মাঝে মাঝে চিল্লানো দরকার আছে না নাই? মধু খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, ডান দিক দিয়ে হারা সুন্নাত, বাম দিক দিয়ে ঢোকা সুন্নাত। এই ওয়াজের সময় এখন না, এখন